নমস্কার, কেমন আছেন সবাই? ছুটির দিনে চলে এলাম আজকে আবার এক রান্না নিয়ে। আর আজকে আপনাদেরকে করে দেখাবো সম্পূর্ণ নতুন ধরনের এক রান্না। আর এটা হচ্ছে এঁচোড় চিকেন। আপনারা এঁচোড় চিংড়ি খেয়েছেন, চিকেনের নানা রকম আইটেম খেয়েছেন, কিন্তু এঁচোড় চিকেন যে এত সুন্দর সুস্বাদু আর লোভনীয় হয় সেটা না বানালে আপনারা বুঝতেই পারবেন না। আর এই এঁচোড় চিকেন বানানোর জন্য আমার লাগবে চিকেন। এঁচোড়কে নুন হলুদ দিয়ে আমি সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি। আলুকে ভেজে নিয়েছি। আর মশলাতে লাগবে পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, টমেটো কুচি আর জিরে গুঁড়ো। চলুন এবার রান্নাটা শুরু করা যাক। কড়াতে তেল গরম হয়ে গিয়েছে, তাতে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর দুটো তেজপাতাকে মাঝখান থেকে কেটে নিয়ে দিয়ে দিয়েছি। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গিয়েছে, এবার এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা। রসুনটাকে দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নেব, যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। রসুন ভাজা ভাজা হয়ে গিয়েছে, দিয়ে দেব আদা বাটা। আদা বাটা দিয়ে দিয়েছি। এবার আদাটাকেও ভালো করে পেঁয়াজ আর রসুনের সঙ্গে কষিয়ে নেব। দিয়ে দেব টমেটো কুচি। মশলা ভাজা ভাজা হয়ে গিয়েছে, দিয়ে দেব হলুদ গুঁড়ো। হলুদটা মাংস আন্দাজেই দেব, কারণ এঁচোড় সেদ্ধ করার সময় আমি নুন হলুদ দিয়ে সেদ্ধ করেছিলাম। দেব লঙ্কা গুঁড়ো। লঙ্কাটা আপনারা আপনাদের প্রয়োজন মতো কম বা বেশি করে নেবেন। দেব জিরে গুঁড়ো। পরিমাণ মতো নুন। দেব কাশ্মীর রেড চিলি পাউডার। কাশ্মীর রেড চিলি পাউডার দিলে হয় কি, বেশি ঝাল হবে না, কিন্তু কালারটা খুব সুন্দর আসবে। ওই জন্য কাশ্মীর রেড চিলি পাউডার দিয়ে দিলাম। এবার সমস্ত মশলাকে একসাথে ভালো করে একটু কষিয়ে নেব। দিয়ে দেবো সামান্য পরিমাণে জল। জলটা দিলাম যাতে মশলাটা ভালো করে কষানো হয়। মশলা কষানো আন্দাজে জলটা দিলাম। ঢাকনা খুলে নিয়েছি, দেখুন তেল ছেড়ে দিয়েছে, টমেটো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এবার খুন্তির সাহায্যে ভালো করে মশলাটাকে আরও একটু কষিয়ে নেব। দেখুন মশলা কষানো হয়ে গিয়েছে, তেল ছেড়ে দিয়েছে। এবার এই সময় দিয়ে দেব চিকেনটা। চিকেনটাকে ভালো করে আমি ধুয়ে নিয়েছিলাম। আমি এখানে 800 চিকেন নিয়েছি। এবার চিকেনটাকে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। এঁচোড় চিকেনের জন্য একটা মশলা বানিয়ে নিয়েছি। আর এই মশলাটা হলো গোটা জিরে, লবঙ্গ, এলাচ, দারুচিনিকে শুকনো কড়াই একটু রোস্ট করে নিয়েছি। এবার এটাকে শিলনোড়াতে একটু গুঁড়ো করে নেব। মাংসটাকে ভালো করে প্রথমে কষিয়ে নিতে হবে। মাংস কষানো হয়ে গিয়েছে, মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব, দেখুন কত সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। এই প্রথমে দিয়ে দেব ভেজে রাখা আলুটা। আলু দিয়ে একটু কষিয়ে নেব। আলুকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রাখা এঁচোড়। এঁচোড়টাকে আপনারা একটু ভেজেও নিতে পারেন, তো আমি না ভেজেই এটা সেদ্ধ করে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম। এবার এটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে মাংসের সাথে এটাকে কষিয়ে নেব।
দেখুন ভালো করে এঁচোড়টাকে মাংসর সাথে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। জল দিয়ে দিয়েছি, দেখুন কত সুন্দর লেগেছে দেখতে। এই সময় এর মধ্যে দিয়ে দেব সেই ভেজে রাখা গুঁড়ো মশলাটা। আপনারা এই সময় নুনটা দেখে নেবেন, যদি কম থাকে এই সময় আপনারা নুনটা অ্যাড করে দেবেন। দেখুন কত সুন্দর লেগেছে দেখতে। আপনারা তো এঁচোড় চিংড়ি খান, কিন্তু এঁচোড় চিকেন যে এতটা অপূর্ব আর লোভনীয় হয় খেতে, আর এতটাই মজাদার, আপনারা এটা বাড়িতে না বানালে বুঝতেই পারবেন না। একবার অবশ্যই অনুরোধ রইল বানানোর জন্য, অবশ্যই বাড়িতে বানাবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব আলু আর এঁচোড় সেদ্ধ হওয়ার জন্য। যদিও এঁচোড় সেদ্ধ হয়ে রয়েছে, আলুটা সেদ্ধ হওয়ার মতো একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা খুলে নিয়েছি, দেখুন কত সুন্দর লেগেছে দেখতে, আলু সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এটাকে বন্ধ করে দেবো, গ্যাসটাকে বন্ধ করে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। আপনারা এটা চাইলে মটন দিয়ে করতে পারেন, মাটন দিয়ে এর টেস্ট আরও বেশি ভালো লাগে। আমি চিকেন দিয়েই আপনাদেরকে করে দেখালাম। এখন তেল ছেড়ে দিয়েছে, কত সুন্দর লেগেছে দেখতে। আপনারা তো সবাই চিকেন খান, কিন্তু একবার ছুটির দিনে এঁচোড় দিয়ে একবার এইভাবে এঁচোড় চিকেন বানিয়ে বাড়িতে বানাবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আপনাদের কমেন্টের আশায় থাকবো।